রুলস বলবো সেই যেন সেই রুলস মানে, যেহেতু গতদিন তোমরা খেলছো। আর আরেকটা কথা হচ্ছে ক্যাপ্টেনকে আরজন তাহলে অনেক আর মাহির, আমাদের যে সিদ্ধান্ত ছিল গত দিনে সেই সিদ্ধান্তই থাকবে। আমাদের সিদ্ধান্তের উপর তোমাদেরকে আস্থা আছে? কোনো পার্সিয়ালি করার কি কোনো দরকার আছে? তোমরা আমার স্টুডেন্ট, তোমরা আমার কি স্টুডেন্ট। তারপরে যদি কোনো সিদ্ধান্ত এমন মনে হয় যে তোমাদের বিপক্ষে যাচ্ছে, তা আমি আশা করবো যে তোমরা সেই সিদ্ধান্ত নির্দ্বিধায় মেনে নেবে। তোমার কি সন্দেহ আছে এটা নিয়ে? তাহলে টসটা করে ফেলি, টস করে ফেলি। ওপরে থাকা অবস্থা সেটা হোক না ঘুরলেও খেলা সব নিয়ম জানো। ক্যাপ্টেন কে আছো? আচ্ছা, তোমাদের ক্যাপ্টেন হিসেবে তুমি দায়িত্ব পালন করো। আচ্ছা আচ্ছা, সৈকত। আর তোমাদের ক্যাপ্টেন এনামুল। আচ্ছা, প্রথমে বলি, খেলায় তো অমীমাংসিত অনেক সিদ্ধান্ত থাকবে। যদি এমন মনে হয় যে কোনো সিদ্ধান্ত মানা যাচ্ছে না, তারপরও শিক্ষক হিসেবে তোমাদের সবার আমি শিক্ষক, তোমরা সবাই আমার কাছে, সবাই আমার আপনজন। সুতরাং যে সিদ্ধান্ত নেবো তোমরা কি মেনে নেবে? সবাই মেনে নেবে? আর হাতের নোটা পায়ের নো আম্পায়ার যা ধরবে সেটাই, এখানে কোনো বাইরে থেকে কোনো কথা বলা যাবে না। আর যে কোনো সিদ্ধান্ত আমরা যা নেবো এটাই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গণ্য হবে। ক্লিয়ার? দুইটা ক্যাপ্টেন সামনে আসো। ক্যাপ্টেন তোমাদের একটু পরিচয় দাও। আমি মোহাম্মদ এনামুল হাসান, বগুড়া জেলা স্কুল বগুড়া। কোন শ্রেণী? আমি নবম শ্রেণী। আমি মোহাম্মদ সাবির হোসেন, আমি RSM হাই স্কুল। আমি হচ্ছে বিকাল 5টা থেকে 6টা ব্যাচ, রবিমুল ব্যাচ। দশম শ্রেণী না? আচ্ছা, দশম শ্রেণী। যাই হোক, নবম দশম খেলা খুবই ভালো। সেখান থেকে একটা টিম ফাইনালে চলে যাবে। অলরেডি একটা টিম ফাইনালে চলে গেছে, তারা হচ্ছে ভেনম চার্জার্স টিম। আর এখন আমাদের দুইটা টিমের খেলা চলতেছে, যাতে রিয়াকশন রকেটস ভার্সেস পিরিয়ডিক স্ট্রাইকার্স। তাই এখন এই ম্যাচ আমাদের শুরু হবে। আমরা টস করবো। তার কাছে আছে কি কয়েন আছে? আচ্ছা, কে ডাকবে তাই বলো। শাপলা আর যমুনা এসে কে? আচ্ছা ঠিক আছে, তাহলে উপরে থাকা অবস্থায় কল করবো। ঠিক আছে, শাপলা চিনি ভাই, তোমরা সিদ্ধান্ত নাও। বলি আচ্ছা ঠিক আছে।